আমাদের আগামী উপজেলা পরিষদ নির্বাচন 21শে মে, এই উপলক্ষে আমাদের এটা কোনো শৃঙ্খলার মধ্যে পড়ে না। আমরা এটা আপনারা কোনো কথা বলবেন না, এটা কোনো শৃঙ্খলার মধ্যে পড়ে? আপনারা বলেন তো, আপনারা এখানে যারা ব্যবসায়ী আছেন, এই এলাকার সাধারণ মানুষ আছেন, বিভিন্ন দলের মানুষ আছেন, এটা কোনো শৃঙ্খলার মধ্যে পড়ে? আমরা দুটি কথা বলতে এসেছি, এই ভাড়াবাড়ির মানুষ কথাগুলো শুনবে, এইটুকু অধিকার তো আপনাদের আছে কথা শোনার, এইটুকু অধিকার তো আমাদের আছে কথা বলার অধিকার আছে। এটা কোনো শৃঙ্খলার মধ্যে পড়ে না। এরকম বিশৃঙ্খল সিদ্ধান্তের আমি তীব্র নিন্দা জানাই যে আমরা এটি পথসভা করব, আর এখানে ওই আনারস মার্কার মাইকটা আমাদের এখানে ঠেকে রাখছে। আমি ফোন দিচ্ছিলাম এখানে নেতৃবৃন্দকে, যে ফোন দিলে বললে হয়তো সরাই নেবে, কিন্তু ফোনও রিসিভ করতেছে না। এইটা আপনারা বিবেচনা করেন। মশাউল ইসলাম সরকার এই মানসিকতা লালন করে না। আপনারা মশাউল ইসলাম সরকারকে চেনেন? কোনদিন কাউকে ধমক, কারোর সাথে বেয়াদবি, কোন অশ্লীল আচরণ মশাউল ইসলাম সরকার কোনদিন কারোর সাথে করেছে একজন মানুষ বলতে পারবেন না। আজকে যদি ওইখানে অন্য মার্কার সভা এরকম হতো, পথসভা, মশাউল মার্কার, মোটরসাইকেল মার্কার এরকম মাইক পাশে যায়, কোনদিনও দিত না। মশাউল ইসলামের যারা নির্বাচন করছে তাদেরও মন মানসিকতা আমার মনে হয় এরকম না। এটা আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম, এই ভাড়াবাড়ির মানুষের কাছে বিচার দিয়ে গেলাম। আমি বেশি কিছু বলবো না, এই বিচার দিয়ে গেলাম 21 তারিখ। আপনারা শুধু বিপুল সংখ্যক লোক, আপনাদের বউ বাচ্চা, বাড়িতে যারা আপনাদের ভোটার আছে, সমস্ত ভোটারদের নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে এর জবাব দিবেন সুস্পষ্ট। নির্বাচন 21 তারিখ, 4 জন প্রার্থী, মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে, মানুষ যার ইচ্ছা তারই নির্বাচন করবে। এইখানে অমুকের ভোট করলে তার নামে ব্যক্তিগতভাবে আঘাত করা হয়, অমুকের নির্বাচন করলে তার নামে ব্যক্তিগতভাবে আঘাত করা হয়। আজকে মশারুল চেয়ারম্যানকে বলা হচ্ছে বিভিন্ন ভাবে, আমার বলতেই লজ্জা হচ্ছে, বিভিন্ন ভাবে মশারুল চেয়ারম্যানকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। মনে রাখবেন, মশারুল চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগের সম্পদ। মশারুল চেয়ারম্যান এখানে ঠাকুরগাঁয়ের সম্পদ। তিনি গণমানুষের নেতা, তিনি আওয়ামী লীগের নেতা। তার নামে কোন ব্যক্তিগত ভাবে এইভাবে আঘাত করা ঠিক না, কোন রাজনৈতিক নেতার নামে ব্যক্তিগত আঘাত করা ঠিক না। যারা রাজনৈতিক নেতা, যারা পদ পদবি পেয়েছে আওয়ামী লীগের, তারা হঠাৎ করে উড়ে আসে নাই। তারা দিনের পর দিন রাজনীতি করে, বছরের পর বছরে রাজনীতি করে আমরা এই জায়গায় এসেছি। আমাদেরকে কোনো কালিমা দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা স্পষ্টভাবে রাজনীতি করুন, আপনারা স্বচ্ছভাবে রাজনীতি করুন, ভোটারদের কাছে ভোট চান। টিটুদা উপজেলার চেয়ারম্যান ছিল, টিটুদাকে সবাই চেনে, তার সম্পর্কে আমাদের কোনো বদনাম নাই, তার সম্পর্কে আমাদের কোনো অভিযোগ নাই। আমরা শুধু এতটুকু বলতে চাই, তিনি এক সময় আনারস মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন। আনারস মার্কা নিয়ে যখন নির্বাচন করেন, আমরাই জীবন মরণ নির্বাচন করেছি তার, আমাদের নেতা, আমাদের আওয়ামী লীগের সিদ্ধান্ত। এই কারণে আমরা জীবন মরণ তার নির্বাচন করেছি, কিন্তু আমরা তাকে নির্বাচিত করতে পারি নাই। পরের বার তিনি নৌকা মার্কা, আমাদের নেত্রী নৌকা মার্কা দিয়েছেন। আমিও তার সাথে মনোনয়ন চেয়েছিলাম, নৌকা মার্কা চেয়েছিলাম।
মশারুল ইসলাম সরকারও চেয়েছিল, রওশনুল হক তুষার আমার বন্ধু, সেও চেয়েছিল, অনেকে চেয়েছিলাম। যখন আমাদের অভিনব সদস্য টিটু দাদাকে নৌকা মার্কা দিল কেন্দ্র থেকে, আমরা সকলে মিলে দিন রাত পরিশ্রম করে দাদাকে নৌকা মার্কায় আমরা উপজেলা চেয়ারম্যান করলাম। আজকে আমাদের এইখানে আমাদের এমপি, আমাদের নেতা রমেশ চন্দ্র সেন, তিনি উন্নয়নের কাজ করছেন। আমাদের আরেকজন এমপি দিয়েছেন আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি দিয়েছেন দ্রৌপদী দিদি আগরওয়ালা, মাটি মানুষের নেত্রী, তিনাকে এমপি দিয়েছেন। আবার এখানে জেলা পরিষদের সদস্য আমাদের অত্যন্ত প্রিয় ছোট ভাই দেবাশিস দত্ত শ্রমিক। আজকে দেখেন আমরা বিবেচনা করে দেখেছি, আমার দাদা উপজেলা চেয়ারম্যান 2 বার নির্বাচন করে 1 বার হয়েছেন। এইবার আমরা ভেবেছিলাম উনি নির্বাচন করবেন না, উনি ছাড়ে দেবেন। মশারুল ইসলাম সরকার হচ্ছে আমার দাদা সভাপতি উপজেলার, মশারুল ইসলাম সরকার হচ্ছে তারই সাধারণ সম্পাদক। মশারুল ইসলাম কেউ যাবে না, না না না, বলো বলো, আমি তো মানুষকে বিচার দিছি, আমি তো জনগণকে বিচার দিছি। 21 তারিখে আমরা তো জনগণকে বিচার দিছি, আমরা জনগণের কাছে আমরা এটা বিচার দিছি। কোনো একটা কথা বলবেন না, আমরা জনগণের কাছে বিচার দিছি। আমরা ওরা মাইক বাজায়, আমরা জনগণের কাছে বিচার দিছি। বন্ধ করছে, আমার মনে হয় শুনছে। শুনেন, আমরা মনে করেছিলাম দাদা এবার নির্বাচন করবে না, পরিবেশটা তো দেখলো, নিজের ছোট ভাই এই উপজেলা জেলা পরিষদের সদস্য, এই উপজেলায়, ফের এই উপজেলায় উপজেলার চেয়ারম্যান। আমরা মনে করছিলাম যে দাদা বিষয়টা বুঝবে। আমাদের অভিভাবক মনে হয় ওনাকে বুঝাইছিলেন যে এখানে মানুষ যেন ভবিষ্যতে আমাদের আওয়ামী লীগকে দোষারোপ করতে না পারে, মানুষ যেন ভবিষ্যতে আওয়ামী লীগ সম্পর্কে কোনো মন্তব্য করতে না পারে, যে আওয়ামী লীগ শুধু একদিকে চলে যাচ্ছে, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক দল, এখানে যার যোগ্যতা আছে সে হবে। কিন্তু মানুষ যেন সমালোচনা করতে না পারে, মানুষ যেন আওয়ামী লীগকে ছোট না করে আগামী দিনে যে আওয়ামী লীগ এক সাইড হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের দীপক কুমার রায়, আমাদের সন্তোষ কুমার আগরওয়ালা, আমাদের বাকি নেতারা তারা সিদ্ধান্ত, তারা মনে করছে যে আমাদের মশারুল ইসলাম চেয়ারম্যানের পক্ষে নির্বাচন করা উচিত। আওয়ামী লীগ যেন আগামী দিনে প্রশ্নবিদ্ধ না হয়, আওয়ামী লীগ যেন মানুষের কাছে, ঠাকুরগাঁর মানুষের কাছে ছোট না হয়। এইটা যেমন আমাদের নেতৃবৃন্দ চিন্তা করেছেন, এইটা সকল ইউনিয়নে আমরা ভোট করতে যাচ্ছি। আমার হিন্দু মুসলিম সকল ভাইরা জোট বাঁধে মশারুল ইসলামের মোটরসাইকেল মার্কার নির্বাচন করছে। অনেকে বলছে যে এরা বুঝি, কেউ বুঝি মোটরসাইকেলে ভোট দিবেন, এরা বুঝি এদিক ভোট দিবে। না, এটা মিথ্যা। এর প্রমাণ এই আপনাদের ইউনিয়নে দেখেন, আপনাদের ইউনিয়নে এই প্রমাণ দেখেন। আমাদের চেয়ারম্যান, এই ইউনিয়নের চেয়ারম্যান সহ এই ইউনিয়নের অসংখ্য মানুষ দল মত জাতি ধর্ম নির্বিশেষে ঠাকুরগাঁর উন্নয়নের কথা চিন্তা করে আপনারা নির্বাচন করছেন মোটরসাইকেল মার্কা।